পথ সহে যা सरकार मदीना गुजरा याद दिला दे सरकार मदीना गुजरा याद दिला दे मस्जिद में तेरे रोब से शाम रोज मिला कर हर काम की अंजाम दे कुरआ उठा कर सरकार मोहम्मद की तू सुन नतकु अदा कर अहकाम शरीयत पे फिर अनवार दिखा दे आई सरवर कौनाइन इस उम्मत की खबर ले आई गुंबद खदरा के शाहन शाह खबर ले आई उम्मत आसी के नेगा बानु खबर ले मजलूम है उम्मत तेरे तू रब को सुना दे मजलूम है उम्मत तेरे तू रब को सुना दे ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह नहीं कुनो माबूद अल्लाह सारा नहीं कुनो मस्जिद अल्लाह छाड़ा नहीं कुनो माशूक अल्लाह सारा नहीं कुनो महबूब अल्लाह छाड़ा कहो ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह তেলাওয়াত की तो आयते আল্লাহ তাআলা বলতেছেন গোটা পৃথিবীর মুসলমানদেরকে তোমরা ঐক্যবদ্ধ হও ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ তোমরা সকলে সবাই এক হয়ে যাও আল্লাহর রশ্মিকে আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরো আল্লাহর রজ্জু হইল আল কুরআন কালামুল্লাহ হাবলুল্লাহিল মাতিন কুরআন হইল আল্লাহর রশি আল্লাহ বলতেছেন সকলে ঐক্যবদ্ধভাবে কুরআনকে আঁকড়িয়ে ধরো তোমরা ঐক্যবদ্ধ হও কুরআনের মাধ্যমে কুরআনের উপর আমল করার মাধ্যমে তোমাদের আকীদাগুলো ঠিক করো যাদের আকীদা ঠিক না তাদের সাথে ঐক্য হতে পারে না যাদের আকীদা ঠিক আমল ঠিক চরিত্র ঠিক এরা ঐক্যবদ্ধ হলে পৃথিবীর কোনো অপশক্তি মুসলমানদেরকে পরাজয় বরণ করাইতে পারবে না আরো জোরে বলুন ঠিক কিনা আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই আমরা ঐক্য হতে চাই কি চাই না আল্লাহর নবী বলেন তিরমিজি শরীফের 2 নম্বর খণ্ডের 39 নম্বর পৃষ্ঠায় মান আরাদা বুহবুহাতাল জান্নাহ যে জান্নাতের সুউচ্চ মাকামে আসীন হতে চায় যে জান্নাতে গিয়ে আল্লাহর দিদার লাভ করতে চায় আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আমরা চাই কি চাই না কোথায় যাইতে চাই জোরে বলুন কোথায় যাইতে চাই আমরা কে কে জান্নাতে যেতে চাই দুই হাত তুলে দেখান জোরে ডাকবেন আল্লাহু আকবার আরেকটু জোরে আল্লাহু আকবার আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো কুরআন সুন্নাত ভালো করে ধরো নবীজির আদর্শ ধরো
পিতা মাতার সেবা করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে উযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 উসুলে বয়ান করো, 7 দুজখ ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর, মুসলিম আমার নাম, দাওয়াত আমার কাম, ইসলাম আমার গাড়ি, জান্নাত আমাদের বাড়ি। জোরে বলতে হবে ঠিক কিনা? আমরা কোথায় যাইতে চাই? যাইব মোরা যাইব রে, বলেন যাইব মোরা যাইব রে, বলেন যাইব মোরা যাইব রে, জান্নাতে যাইব রে। একা না সবাইরে নিয়া, একা না ছেলে মেয়ে নিয়া, একা না আব্বা আম্মা নিয়া, একা না সবাইকে নিয়া। মান আরাদা বুহাতাল জান্নাহ, আল্লাহর পয়গম্বর বলেন যে জান্নাতের সুউচ্চ মকামে আসীন হতে চাই, ফালিয়ালজামিল জামাআ, তারা যেন ঐক্যবদ্ধ হয়ে চলে। কি হয়ে চলে? আজকে একটা সবক দিব, ও মুসলমান আর বিভক্ত হয়েন না। আমরা আজকে বিভক্ত, দলে দলে বিচ্ছিন্ন হয়ে গেছি। জুড়ে বলুন ঠিক কিনা? এই জন্য সারা পৃথিবীতে মুসলমান পিটা খাচ্ছে, লাঞ্ছিত, বঞ্চিত, হতাশার তিমিরে নিমজ্জিত। মুসলিম মা বোনরা হারাচ্ছে তাদের সম্ভ্রম ইজ্জত, একমাত্র কারণ মুসলমান আজ ঐক্যবদ্ধ না। জুড়ে বলুন ঠিক কিনা? আমি একটা বিষয়ের উপর আজকে আলোচনা করব। আল্লাহ বলতেছেন ভালো আমলের মাধ্যমে ঐক্যবদ্ধ হোক, বিশুদ্ধ আকীদা গ্রহণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হোক। আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন আলাইকুম বিল জামাআ, তোমরা ঐক্যবদ্ধ হয়ে চলো। ওয়া ইয়াকুম ওয়াল ফুরকা, বিভেদ কইরো না, বিচ্ছিন্ন হইও না, দলে দলে উপদলে বিভক্ত হইও না। দুঃখের সাথে বলছি, দুঃখ লাগে আজ মুসলমানদের মধ্যে যারা আমরা আহলে হকের দাবি করি, আমাদের মধ্যেও দলের অভাব নাই। জুড়ে বলতে হবে ঠিক কিনা? কই আল্লাহ নবী তো বলছেন আলাইকুম বিল জামাআ, তোমরা ঐক্যবদ্ধ হও। আল্লাহ তো বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা সকলে মিলে আল্লাহর রস্যুকে, আল্লাহর রজ্জুকে, কোরআনকে আঁকড়িয়ে ধরো, কোরআন সুন্নাহকে আঁকড়িয়ে ধরো। কোরআন সুন্নাহর উপর আমল করতে গিয়ে ঐক্যবদ্ধ হও, বিচ্ছিন্ন হইও না। তামবিহুল গাফিলিন নামক কিতাবে ফকি আবুল্লাহ সামারকান্দি সনদ সহ নবীজির হাদিস এনেছেন। আল্লাহর পয়গম্বর বলেছেন ইয়াহইয়া ইবনে জাকারিয়া আলাইহিস সালামের উম্মতকে আল্লাহর পক্ষ থেকে 5টি নির্দেশ দেওয়া হয়েছিল। নবীজি বলেন ওই 5টি, আর আমি নবী আরো 5টি, মোট 10টি নির্দেশ আমার উম্মতকে দিচ্ছি। এই 10টি নির্দেশ আমার উম্মত যে যুগেই পালন করবে, দুনিয়াতেও ইসলামের পতাকা উড্ডীয়ন করতে পারবে, দুনিয়ার শান্তি এরা পাবে, পার্লামেন্ট এদের দখল হবে, এই সচিবালয় এদের দখল হবে, সারা পৃথিবীর নেতৃত্ব এরা দিবে। পরকালে এদের জন্য জান্নাতের লাল গালিচা বিছানো হবে। কয়টা কাজ করতে হবে? 10টা। কয়টা কাজ? নবীজি বলেন ইয়াহইয়া আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ 5টি নির্দেশ দিছিলেন। ওই 5টি আমার উম্মত যদি পালন করে, আরো অতিরিক্ত 5টা, মোট কয়টা? আরো জুড়ে এই 10টি কাজ যারা করবে, নবীজি বলেছেন পৃথিবীর কোন অপশক্তি মুসলমানদের হাত থেকে বিজয়ের মালা ছিনিয়ে নিতে পারবে না। গোটা পৃথিবীর নেতৃত্ব মুসলমান দিবে, গোটা
পৃথিবীর মধ্যে ইসলামের পতাকা পথ করে উড্ডীয়ন করবে। ও আমার জাতি, এই 10টা কাজ কি কি শুনে বুঝে আমল করব। যতক্ষণ সময় লাগে কারা কারা রাজি আছেন 2 হাত তুলে আল্লাহকে দেখান। ডাক দেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন 10টা উপদেশ আমি দিচ্ছি হে আমার উম্মত। এর মধ্যে 5টা ইয়াহইয়া পয়গম্বরের উম্মতকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল। ওই 5টাও আমার যেই উম্মত পালন করবে, আর আমার পক্ষ থেকে আরো 5টা, মোট এই 10টা কাজ আমার যেই উম্মত পালন করবে ও সোজা জান্নাতে চলে যাবে। গোটা পৃথিবীর মানুষ মুসলমানরা যদি এই 10টা কাজ করে, এই দুনিয়ার নেতৃত্ব এদের হাতেই আসবে। আরো জোরে বলুন, আরো জোরে বলতে হবে। তানবিহুল গাফিলিনে ফকি আবুল্লাহ সামরকান্দি হানাফি পরিষ্কার করে বলেছেন, আল্লাহর পয়গম্বর বলেছেন যারা 10টি কথা 10টি কাজ করবে, 10টি গুণে যারা গুণান্বিত হবে, 10টি কর্মসূচি যারা বাস্তবায়ন করবে, ওই যুগের মুসলমানরা বিজয়ের পতাকা এদের গলায় পরাইতে পড়তে পারবে। বিজয় ইসলামের কালিমা খচিত পতাকা পৃথিবীতে উড্ডীয়ন করতে পারবে। আর মৌতের সাথে সাথে এদের কবরটা ফেরেশতারা লাল গালিচা কবরে বিছাইয়া দিবে। কয়টা কাজ? জোরে বলতে হবে, কয়টা কাজ? আমার কথা আপনারা বুঝতেছেন? লম্বা আলোচনা করব না, বিষয় একটা, ঐক্যবদ্ধ। এই 10টার মধ্যে একটা ঐক্যবদ্ধর কথা আছে। এই 10টার মধ্যে একটা কি ঐক্যবদ্ধের কথা আছে। নবীজি বলেন এই 10টা কাজ যারা করবে এদের মৌতের সময় কষ্ট হবে না। সুবহানাল্লাহ বলবেন না? এদের কবরে আযাব হবে না, হাসরের মাঠে আযাব হবে না, জাহান্নামের আযাব থেকে মুক্তি পায়া চির শান্তির জায়গা বেহেশতে গিয়া আল্লাহর দিদার লাভ করতে পারবে। সুবহানাল্লাহ বলতে মন চাই না? আর একটু জোরে একটা হাদিস শোনাইলে বলতে মন চাইব, কারণ বাঙালি একটু লুবের পাগল। তানবিহুল গাফিলিনের 282 নম্বর পৃষ্ঠার হাদিস, মান আহাব্বা আইয়ানজুরা ইলা উতাকাইল্লাহি মিনান নার ফালয়ানজুর ইলাল মুতাআল্লিমিন। নবীজি বলেন জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত দল যদি কেউ দেখতে চায়, আমরা চাই কি চাই না? এখন এই মুহূর্তে আপনার এই চোখ দিয়া জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত দল যদি আমরা দেখতে চাই, নবী বলছেন জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত দল যদি কেউ দেখতে চাও, আমরা চাই কি চাই না? নবী বলছেন ফালয়ানজুর ইলাল মুতাআল্লিমিন। জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত দল দেখতে চাইলে কোরআনের ছাত্রদের দিকে তাকাও। আরো জোরে, আরো জোরে। এটা কি আমার কথা না নবীর কথা? যারা কোরআন পড়ে, মাদ্রাসার মধ্যে যারা পড়ে তো নিয়মতান্ত্রিক, আপনারাও কিন্তু আজকে কোরআনের এলেম শিক্ষা করার জন্য কয়েক ঘন্টার জন্য আসছেন, তাইলে এই মুহূর্তে আপনারাও কোরআনের ছাত্র। তাইলে নবীজি বলছেন যদি তোমরা জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত কোন দলকে দেখতে চাও এদের দিকে তাকাও। আরে আপনাদের দিকে তাকাইতে বলছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে, আরো জোরে। মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসায় আসে, আপনারা উস্তাদের নিকট আসছেন, ভর্তি হয়েছেন না, শুধু আসা যাওয়া রাখছেন। নবীজি বলতেছেন যারা শুধু মাসাইল বুঝার জন্য, শিক্ষা করার জন্য আসা যাওয়া করে,
এদেরকেই আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, প্রতিটি কদমে কদমে কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদমিন ওয়া খুতওয়া ইবাদাতা সানা, প্রতিটি কদমে কদমে 1 বৎসরের ইবাদতের সওয়াব আল্লাহ আমলনামায় দান করবেন। আর একটু জুড়ে বলতে মন চাই না? ও বুনিয়া লাহু মদিনাতুন ফিল জান্নাহ বিকুল্লি কদমিন ওয়া খুতওয়া, প্রত্যেকটি কদমে কদমে। আমার বানাইয়া কথা বলতেছেন, নবীর হাদিস। আপনারা যে বাড়ি থেকে এখানে আসছেন মাসালা শিক্ষা করার জন্য, কোরআন সুন্নাহর আলোচনা শুনে আমল করার জন্য, প্রতিটি কদমে কদমের বিনিময়ে জান্নাতের মধ্যে আপনাদের প্রত্যেকের নামে একটা ঘর না, একটা বাড়ি না, একটা বিল্ডিং না, একটা গ্রাম না, একটা একটা সিটি, স্বর্ণ এবং রূপার ইটের সিটি আল্লাহ নির্মাণ করে